গুড মর্নিং বন্ধুরা। এই যে আমার কর্তা আজকে সকালবেলায় চলে গেল। ওকে আজকে খাবার টাবার করে রেডি করে ওকে বার করে দিলাম, তারপরে ভিডিওটা শুরু করেছি। আজকেও অনেক দেরি হয়ে গেছে উঠতে। তো বন্ধুরা আজকেও উঠতে দেরি হয়ে গেছে আমার, কেননা এই কদিন বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর ঘুমটা না ভালোই হচ্ছে। এবার কালকেও দেরি হয়ে গেছে উঠতে, আজকেও দেরি হয়ে গেছে। আজকে তো উঠতে ইচ্ছাই করছিল না, মনে হচ্ছিল যে উঠবোই না, থাক আজকে রান্না করবো না। তা বলছে না, আমি যেখানে কাজে যাব সেখানে খাবার কোনো ব্যবস্থা নেই, রান্না করতে হবে। তারপর আবার একটু দেরি করেই উঠলাম, উঠে তাড়াহুড়ো করে এই এক তরকারি দু তরকারি ভাত করে দিয়েছি। তা রান্নাবান্না করে বার করে দিলাম, দিয়ে এখন একটুখানি ফ্রি হয়েছে, এই যে আপনাদের সঙ্গে এখন গল্প করছি। তো চলুন আজকে কী কী রান্না করলাম দেখাই আপনাদেরকে। আর এই যে দেখুন জামা কাপড়ের ঢিপ, সেই 4 দিন আগে কেচেছি, কেচে কোনো রকমের জলটা ঝরেছে, দিয়ে এখানে ঢিপ করা আছে। রোদ কবে আসবে, কবে শুকোবে। আর ঘরেও তারটার আমি বলছি একটু তারটা টানিয়ে দাও, মেলতে হবে, তাও দিচ্ছে না। কি বলবো বন্ধুরা। তো এই বর্ষাকালে না জামা কাপড় মেলাটা খুবই সমস্যা হয়ে যায়। তাই যে রান্নাঘরে রান্না বান্না হয়ে গেছে, কিন্তু এখন গোছানো হয়নি, বাসন টাসন সবই পড়ে আছে এখন। এই দেখুন, আর এই দেখুন আচারও দিয়েছি, সেই 1 সপ্তাহ হয়ে গেল। যেদিন থেকে আমি আচার দিয়েছি সেদিন থেকেই রোদ চলে গেছে। ওই আচার ওই ঘরের কোণে শুকাচ্ছে আর কি। আর রান্না করেছে আজকে দেখুন, এই যে বাপকে দিয়ে দিয়েছি, ছেলেকে বেড়ে দিয়েছি। এই যে আমার পিচটা আছে, এই আমার অর্ধেক আর মিনিদের অর্ধেক। আর এই হচ্ছে কচু মুসুর ডাল দিয়ে তরকারি, গাটি কচু। আর এখানে তো ভাত আছে। তো ওই আজকে হচ্ছে এই রান্না। তো আমার তো আবার রোগ আছে, আমি প্রথমেই তরকারি পছন্দ করি না। তো আজকে কিছু বাটাবুটো নেই, তো দেখা যাক এখন বেলায় কিছু করতে পারি কি না, না হলে এখন ওই খেতে হবে। তা চলুন বন্ধুরা, টাটা। কাজটা সাথে থেকে এখনো কাজটা হয়নি আজকে আমার।